Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young. গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সবাইকে জানাই নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি এই গরমে। তো যাই হোক, এখন সকালবেলায় স্নান করে নিয়েছি, স্নান সেরে বাড়িতেও পুজো দিয়ে নিয়েছি। এখন বাবা আর আমি যাচ্ছি মন্দিরে। এর আগের ব্লগেই বলেছি, মিনি ব্লগে আমরা নতুন গাড়ি কিনেছি আর একটা শর্ট ব্লগও ছেড়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। তো গাড়ি পুজো দিতে হবে, সেই জন্য মন্দিরে আসার পর যে যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো নিয়ে নিলাম। আর নিয়ে নেওয়ার পর এখন মন্দিরের ভিতরে যাব, কারণ ওদিকে ঠাকুরমশাই অনেকের পুজো দেওয়াচ্ছে আর অনেকেই গাড়ি পুজো দেয় এই মন্দির থেকে। আমাদের যে মন্দিরটা রয়েছে কৃষ্ণনগরের আনন্দ মৈতলা, এটা আমাদের বাড়ির খুবই কাছে, সেই জন্য এখান থেকেই দিই। আবার সিদ্ধেশ্বরী কালীবাড়িতেও গিয়ে দেওয়া হয়। তো যাই হোক, মন্দিরে আসার পর মায়ের দর্শন করিয়ে দিচ্ছি আপনাদের। অবশ্যই আপনারা একটুখানি মাথা ঠুকে নেবেন মায়ের কাছে। তো যাই হোক, মাকে মন প্রাণ দিয়ে ভালো করে ডেকে পুজোটা দিয়ে নিলাম। আর ঠাকুরমশাইও এদিকে পুজো দিতে চলে এসেছে। আর গাড়িটার কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আমাদের মতোই গাড়ি, সেম, শুধু কালারটা আলাদা। যেহেতু একটা কালার ওরকম রয়েছে, সেই জন্য আর একটা অন্যরকম কালারের নিলাম। আর বরমশাইয়ের আমার খুবই পছন্দ হয়েছে, বোনেরও পছন্দ হয়েছে। যেহেতু বোন আর বাবা কিনেছে, সেই জন্য বোনের এখন দরকার, কেননা ও তো এখানেই থাকবে এখন। আর ছেলে স্কুল ভর্তি হলে তখন তো টুকটাক বেরোতে হবে। আর বাবাও যেহেতু টুকটাক গাড়ি নিয়ে এদিক ওদিক যায়, সেই জন্য বাবারও লাগবে। কেননা ওই আমাদের বাড়িতে আসার পর তারপরে নিয়ে যেতে হয় গাড়ি, সেই জন্য একটু অসুবিধা হয়। তো যাই হোক, কেনা হয়ে গেল, পুজো দেওয়াও হয়ে গেছে। আর নতুন জিনিস হলে না খুব মনের ভিতর একটা আনন্দ অনুভূতি হয়, তো আমারও সেরকম হচ্ছে। তো ঠাকুরকে ভালোভাবে প্রণাম করলাম। এবার গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। এখন বাড়ি বলতে বাবার বাড়িতেই যাব, কেননা বাবু আর সোনাকে পড়াতে এসেছে। ওদিকে ও ম্যাম পড়াচ্ছে ওদিকে, আর এদিকে আমি মন্দিরে যারা বসেছিল সবাইকে পয়সা দিলাম। দেওয়ার পর এখন যাব ওই বাড়িতে। তো বাবা গাড়িটা বাইরে বার করছে, আর এটার এখনও গার্ড লাগানো হয়নি, সেই সমস্তগুলো লাগাতে হবে। তো ধীরে সুস্থে বর্মশাই আর আমি গিয়ে লাগিয়ে নিয়ে আসবো, কেননা আমাদেরও তো গাড়িটা সার্ভিসিং করাতে হবে। সেই জন্য ভাবলাম যখন যাব একবারে দুটো গাড়ি নিয়ে যাব, দিয়ে ওখান থেকে কাজগুলো করিয়ে নিয়ে আসব। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপরে যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে নিচ্ছি, কেননা বাড়িতে অনেকেই রয়েছে, সবার জন্য একটুখানি মিষ্টি নিয়ে নিতে হবে। কেননা নতুন জিনিস কিনলে না একটু মিষ্টিমুখ করানো ভালো বা উচিত, এটাই আমরা জানি, ছোটো থেকে এটাই জেনে আসছি। তো সেই জন্য মিষ্টি নিতে চলে এসেছি, একটু মিষ্টিমুখ করানো হবে সবাইকে নতুন গাড়ি উপলক্ষে। তো মিষ্টিটা নিয়ে নিলাম। এখন বাবার আমি রওনা দেব বাড়ির দিকে। আর ম্যামকে ফোন করেছিলাম, এখনও পড়া ছুটি হয়নি। তো ওদের পড়া হতে হতে ততক্ষণে আমিও বাড়ি পৌঁছে যাব, কেননা ওই বাড়িতে গিয়ে পুজোটা দিয়েই চলে যাব বাড়ি। কেননা ওই বাড়ির ঘরের ঠাকুরকেও পুজো দেবো। আমি যখন একবারই স্নান ধান করে চলে এসেছি, তো ভাবলাম কি এই বাড়ির পুজোটাও দিয়ে দিই। তো দেখুন মিস্ত্রিতে কাজ করছে, চারিদিকে একদম সিমেন্ট বালি ভর্তি, আর বাড়ির অনেকটা কাজই আগিয়ে গেছে। তো যাক, পরে আপনাদেরকে দেখাবো। আর আজকে দুপুরে এই বাড়িতেই থাকার প্ল্যান হলো পরে। তো আমাদের এগুলো সব পোটেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, কেননা এই সমান সমান হবে। আর এদিকে বোন খেতে বসেছে। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করছে, আর আমি এদিকে পুজোটা দিয়ে নিয়েছি। আর এই পুচকিটাকে বলছি এখন আমি বাড়ি যাচ্ছি, তুমি বসে থাকো, আমরা একটু বাদে আসবো। তো সেই জন্য এখন আমি বাড়ি যাবো। আর মিস্ত্রিদের কতদূর কাজ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসতে পারে। তো বোন এখানে গালে হাত দিয়ে অনেক ওর ভাবনা চিন্তা করছে যে কি করলে হবে, কি হবে না হবে। যা ওর চিন্তা ওর কাছে থাকুক। এখন আমি যাই বাড়ি আসার পর আমার প্রচুর কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলো এখন সারতে হবে। আর ওদের ম্যাম এক্ষুনি গেল। আমি পুজো দিয়ে গাড়িটা নিয়েই একবারে এই বাড়ি চলে এসেছি, কেননা আমাদের গাড়িটা আর বার করবো না, এটাই নিয়ে চলে যাব। কেননা এখন নতুন গাড়ি চালাতেও বেশ ভালো লাগবে, আর রানটাও তুলতে হবে। তো যাই হোক, এখন আমি ঝটপট আমার সংসারের কাজে লেগে পড়ি। আপনারা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.
she puts her hand in mine. আর আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, ওটার পর রান্নাবান্নাও সেরে নিয়েছি। আর রান্নাবান্না সেরে বরমশাইকে খাবার দিয়েছি, ও কাজে নিয়ে গেছে। আর বাবা এসেছিলো, বাবাকেও খেতে দিয়েছিলাম। আর বাবু সোনাকেও খাইয়ে থুয়ে তারপরে পড়তে দিয়ে গেছিলাম। ওদেরকে আজকে পড়াতে একটু দেরি করে এসেছি, 8:30 9টার দিকে। ততক্ষণে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছিলো। ওই সকালকার মতোই রান্না করেছিলাম, কেননা দুপুরবেলায় আজকে ওই বাড়িতেই থাকবো সেই জন্য। তো যাই হোক, এখন আমি সেই বাসনগুলো মেজে নিচ্ছি, কেননা তখন আর মাজিনি, কেননা ওদিকে মন্দিরে যেতে দেরি হয়ে যাবে, সেই জন্য আমি ওদেরকে খেতে দিয়ে বাসনগুলো বেসিনে রেখে স্নান করে নিয়েছিলাম। স্নান করে ঘরের পুজোটা দিয়ে আমি চলে গেছিলাম মন্দিরে গাড়ি পুজো দিতে গেলাম। তো যাই হোক, ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, মনটাও আমার বেশ শান্তি হয়েছে, বেশ ভালো লাগলো, অনেকদিন পর পুজো দিতে গেলাম। তো যাই হোক, এখন আমি এই বাসনগুলো মেজে নিয়ে সব রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে আমি ওই বাড়িতে যাব, কেননা এইসব যদি এইভাবে ফেলে রেখে যায় তাহলে ওই এঁটো কাটা থাকলে ভালো লাগে না। আর ওই নোংরা আবর্জনা ঘরের মধ্যে পড়ে থাকবে, সেটাও আমার খুব একটা পছন্দ নয়। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে, আমি যেখানেই যাই না কেন আসার পর দেখবো যে ঘরটা পুরো ক্লিন আর রান্নার জায়গাটাও পুরো পরিষ্কার। তো যাক, বাসন মাজা হয়ে গেছে, এইভাবে উপর করে রেখে দিলাম, এসে তুলে রাখবো, কেননা জলটাও ঝরে যাবে। আর বাবু আর সোনাকে স্নানটাও করিয়ে নেব, কেননা ওদের ওই বাড়িতে গিয়ে স্নান করানোর মতো পরিস্থিতি নেই। আর ওই বাড়িতে গিয়ে স্নান করালে কী হয় বলুন তো, ঠান্ডা লেগে যায়। বাবুর যদিও বা ঠান্ডা কমটা লাগে, কিন্তু ছোটোটা না খুবই ঠান্ডা বেশি লাগে, হট করে ঠান্ডা লেগে যায় যদি ওই বাড়িতে গিয়ে স্নান করায়। তো কদিন আগে গিয়ে স্নান করেছিল, ওর ঠান্ডায় কাশি হয়েছিল প্রচণ্ড। তো সেই জন্য আর ওদেরকে ভাবলাম কি ওই বাড়িতে গিয়ে করাবো না, বাড়ির থেকে পুরো একদম স্নান ধান করিয়ে নিয়ে যায়। আর আজকে আমি সকালে প্রচুর কাজ করেছি, সকালবেলায় উঠে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। খুব সকালে যেহেতু উঠেছি সেই জন্য সমস্ত কাজও করে নিয়েছিলাম। আর দুধবেলা দুধটা দিয়ে গেছে, সেটাও আমি জাল দিয়ে রেখেছি। আর এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ফ্রিজে তুলে রাখবো। আর ফ্রিজটা অনেক দিন পর পরিষ্কার করেছি, তো দেখতেও ভালো লাগছে। আর আমার সেরকম একটা নোংরা হয় না, কেননা আমি ফ্রিজের ভিতরে সেই মতো খাবার দাবার কিছু রাখি না, রাখলেও একদম পরিষ্কার বাটি বা বাসনে রেখে তারপরেই রাখি, ওই ছেঁড়াবেড়া করে রাখি না। তো দেখুন মুখ চোখের অবস্থাটা। আর আমার না ভীষণ মাথা ঘুরছিল, কদিন আগে আমার শরীরটা খারাপ করছিল। তো যাই হোক, তারপরে সকালবেলায় অনেকক্ষণ না খেয়েছিলাম, তো আজকে মাথাটা ভীষণ ঘুরছিল। তো ওই বাড়িতেই আমি খেয়েছিলাম, অল্প কটা ভাত খেয়ে নিয়েছিলাম, পুজো দেওয়ার পর ওই বাড়িতে খেয়ে নিয়েছিলাম। আর এই বাড়িতে যেহেতু বাবা এসেছিল, সবাইকে খেতে দিয়েছিলাম, তো পুরো পরিষ্কার ক্লিন হয়ে গেছে পুরো বাসন কোসন। তো যাই হোক, এখন এটার মধ্যে রয়েছে একটু হলুদ, সেটা এখন তুলে রাখি, ওই মাঝে মাঝে সকালবেলায় খাওয়া হয়। তো রেগুলার খায় না, কোনো জিনিস একভাবে খাওয়াটা উচিত নয়, যে রেগুলার প্রত্যেকটা জিনিস একটানা খাওয়া উচিত নয়, আমি সেটাই জানি। তো মাঝে মাঝে স্কিপ করে খাই, একদিন খেলে দুদিন খাই না। আর দেখুন দুটো গাড়ির চাবি সেম, কিন্তু একটু আলাদা। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর এদিকে ওই বাড়ি যাবে দেখে ওদেরকে তো স্নান করিয়ে দিয়েছে, এখন ওরা বইপত্র গুছিয়ে নিচ্ছে, কেননা ওই বাড়িতে গিয়ে ওদেরকে পড়ালেখাগুলো তৈরি করে দিতে হবে, পরের দিন আবার পড়া আছে। তো তারপরে আমি ওই বাড়িতে গিয়ে সেরকম কোনো ভিডিও করিনি, একদম বাড়ি চলে এসেছি বিকেলে বাড়ি আসার পর একটুখানি শুয়েছিলাম। আর এদিকে দেখুন, আমি আর বড়মশাই মিলে দুজনাই কাজে লেগে পড়ে গেছি, ঘরের রঙের কাজে। কেননা বড়মশাই আর আমি মিলে দুজনাই একসঙ্গে, কেন ওর তো কোনো হেল্পার নেই, সেই জন্য আমাকে এখন হেল্পার করেছে, যেটা বলছে সেটা ওর মতো করে শুনে করতে হচ্ছে। তো এখানে স্টিকার লাগাতে বলেছে, স্টিকার তো না, এগুলোকে কি বলে আমি ভুলে গেছি, সেগুলো এখন লাগাচ্ছি। আর ওপর থেকে বড়মশাই নামিয়ে দিচ্ছে, আর আমি এখানে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি। তো রং করার পর ঘরটা কেমন হবে আপনারা অবশ্যই ভাবতে পারছেন বা বুঝতে পারছেন, রং করার পর সুন্দর হবে, কিন্তু নিচটা না আমরা করতে পারলাম না, নিচটাতে প্রচুর খরচা হয়ে যাবে, সেই জন্য করতে পারিনি। তো যতদূর আমাদের সাধ্যের মধ্যে হয়েছে ততদূর করেছি। আর রং মিস্ত্রির খরচাটা আমার লাগছে না, কেননা বড়মশাই করছে, শুধু যে জিনিসগুলো সেগুলো কিনে নিয়ে আসা হচ্ছে। তো যাক, এই অবস্থা হয়েছে এতদূর। তো কেমন লাগছে আমাদের ঘরের রংটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আস্তে আস্তে ডিজাইনগুলো বড়মশাই করছে, ধীরে ধীরে হবে, তো একদিন দুদিন পর পর ডিজাইন করছে। তো দেখুন এইভাবে এই কি বলবো, এই ডিজাইনটা করলো, তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। এখনও দরজাটা লাগানো বাকি রয়েছে।